বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ। এই একটি আয়াত আপনার জীবন বদলে দিতে পারে। প্রিয় ভাই, বোন, বন্ধুগণ, মানুষের জীবনে পরিবর্তন আসে অনেকভাবে। কখনো কঠিন অভিজ্ঞতার মাধ্যমে, কখনো কোনো গভীর উপলব্ধির মাধ্যমে, আবার কখনো একটি বাক্য, একটি কথা বা একটি আয়াত হৃদয়কে নাড়া দিয়ে দেয়। ইসলামের দৃষ্টিতে আল্লাহর বাণী আল কুরআন হল সেই চিরন্তন পথনির্দেশ যা মানুষের অন্তরকে পরিবর্তন করে, জীবনকে আলোকিত করে এবং সঠিক পথে পরিচালিত করে। আজ আমরা এমন একটি আয়াত নিয়ে আলোচনা করব যা সত্যিই একজন মানুষের জীবনকে সম্পূর্ণ বদলে দিতে পারে। নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। সূরা আর-রা'দ, আয়াত ১১। ১। আয়াতটির গভীর তাৎপর্য। এই আয়াতটি কেবল একটি সাধারণ উপদেশ নয়, এটি একটি শক্তিশালী জীবন দর্শন। এখানে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন যে পরিবর্তন বাইরের কোনো জিনিস নয়, এটি শুরু হয় আমাদের ভেতর থেকে। আমরা অনেক সময় দোষ দিই পরিস্থিতিকে, সমাজকে, ভাগ্যকে, কিন্তু এই আয়াত আমাদের চোখ খুলে দেয়। আসল পরিবর্তনের চাবিকাঠি আমাদের নিজের হাতেই। যদি আপনি নিজের চিন্তা, অভ্যাস, কাজ এবং মানসিকতা পরিবর্তন না করেন, তাহলে আল্লাহও আপনার অবস্থার পরিবর্তন করবেন না। ২। আত্মপরিবর্তনের গুরুত্ব। মানুষ হিসেবে আমরা প্রায়ই চাই আমাদের জীবন ভালো হোক, সমস্যা দূর হোক, রিজিক বাড়ুক, শান্তি আসুক। কিন্তু প্রশ্ন হল, আমরা কি নিজের ভেতর কোনো পরিবর্তন আনতে প্রস্তুত? এই আয়াত আমাদের ৩টি বড় শিক্ষা দেয়। নাম্বার ১, নিজের ভুল স্বীকার করা। নিজেকে পরিবর্তন করতে হলে প্রথমে নিজের ভুলগুলো বুঝতে হবে। অহংকার থাকলে কখনো পরিবর্তন সম্ভব নয়। নাম্বার ২, নিয়ত ঠিক করা। যে কাজই করি তা যদি আল্লাহর সন্তুষ্টির জন্য না হয়, তাহলে সেই কাজের প্রকৃত বরকত আসে না। নাম্বার ৩, ধারাবাহিক চেষ্টা। একদিন ভালো কাজ করলেই জীবন বদলে যায় না, নিয়মিত চেষ্টা করতে হয়, ধৈর্য ধরে। ৪. কেন আমরা পরিবর্তন করতে পারি না? এই আয়াত জানার পরও অনেকেই প্রশ্ন করে যে আমি তো চেষ্টা করি, তবুও পরিবর্তন আসে না কেন? এর পেছনে কিছু কারণ আছে। ১. আলস্য। আমরা জানি কি করা উচিত, কিন্তু করি না। ২. ভয়। নতুন কিছু শুরু করতে ভয় পাই, ব্যর্থতার ভয়, মানুষের কথার ভয়। ৩. গুনাহের অভ্যাস। কিছু গুনাহ এমনভাবে আমাদের জীবনে ঢুকে যায় যে আমরা তা ছাড়তে চাই না। মনে রাখবেন, যতক্ষণ না আপনি নিজে পরিবর্তনের সিদ্ধান্ত নেবেন, ততক্ষণ কিছুই বদলাবে না। ৫. আয়াতটি কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে? এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে। এই আয়াতটি কিভাবে আপনার জীবনে বাস্তব পরিবর্তন আনতে পারে? ১. মানসিক পরিবর্তন। আপনি বুঝবেন আপনার জীবন আপনার নিজের দায়িত্ব, এতে অন্য কাউকে দোষ দেওয়ার সুযোগ নেই। ২. আত্মবিশ্বাস বৃদ্ধি। আপনি উপলব্ধি করবেন আপনি চাইলে নিজের জীবন বদলাতে পারেন, এই বিশ্বাস আপনাকে শক্তিশালী করে তুলবে। ৩. আল্লাহর উপর ভরসা, তাওয়াক্কুল। আপনি যখন নিজের চেষ্টা করবেন, তখন আল্লাহ আপনার জন্য পথ খুলে দেবেন, যা আপনি কল্পনাও করেননি। ৫. বাস্তব জীবনের উদাহরণ। ইতিহাসে এমন অসংখ্য উদাহরণ আছে যেখানে মানুষ নিজের ভেতরের পরিবর্তনের মাধ্যমে পুরো জীবন বদলে ফেলেছে। একজন ব্যক্তি যদি গুনাহের জীবন ছেড়ে তওবা করে, নামাজ শুরু করে, ভালো কাজ করতে শুরু করে, তাহলে তার জীবন ধীরে ধীরে আলোকিত হয়ে ওঠে। একজন অলস মানুষ যদি পরিশ্রমী হয়ে ওঠে, সময়ের মূল্য বুঝতে শেখে, তাহলে তার জীবনে সফলতা আসবেই। এই আয়াত আমাদের শেখায়, পরিবর্তন শুরু হয় আমি থেকে, পরিস্থিতি থেকে নয়। ৬. পরিবর্তনের জন্য করণীয়। এই আয়াতকে জীবনে বাস্তবায়ন করতে হলে কিছু ধাপ অনুসরণ করতে হবে। বা প্রতিদিন নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি ভালো কাজ করেছি, আমি কোথায় ভুল করেছি। ছোট ছোট পরিবর্তন আনুন। একদিনে বড় পরিবর্তন সম্ভব নয়, ছোট থেকে শুরু করুন। খারাপ অভ্যাস ত্যাগ করুন। যে কাজগুলো আল্লাহর অপছন্দ, সেগুলি ধীরে ধীরে ছেড়ে দিন। ভালো পরিবেশ তৈরি করুন।
ভালো মানুষের সাথে থাকলে পরিবর্তন সহজ হয়। নিয়মিত দোয়া করুন, আল্লাহর সাহায্য ছাড়া কোনো পরিবর্তন সম্ভব নয়। ৭. ধৈর্যের গুরুত্ব। অনেকেই চায় আজ পরিবর্তন শুরু করব, কাল ফল পেয়ে যাব। কিন্তু বাস্তবতা হল পরিবর্তন একটি ধীর প্রক্রিয়া। এই আয়াত আমাদের শেখায়, আপনি চেষ্টা করুন, ফল আল্লাহ দিবেন সঠিক সময়ে। ধৈর্য না থাকলে আপনি মাঝপথেই হাল ছেড়ে দেবেন। তাই নিজের উপর এবং আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে। ৮. এই আয়াতের আলোকে নতুন জীবন শুরু করা। আজ যদি আপনি সিদ্ধান্ত নেন, আমি আমার জীবন বদলাব, আমি ভালো মানুষ হব, আমি আল্লাহর পথে চলব, তাহলে এই আয়াত আপনার জন্য একটি নতুন দরজা খুলে দেবে। আপনার অতীত যেমনই হোক, আপনি নতুনভাবে শুরু করতে পারেন। আল্লাহ সবসময় তার বান্দার তওবা গ্রহণ করেন। বন্ধুগণ, নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থা পরিবর্তন করে। এই আয়াতটি শুধু একটি বার্তা নয়, এটি একটি জীবন বদলে দেওয়ার সূত্র। আপনি যদি সত্যিই নিজের জীবন পরিবর্তন করতে চান, তাহলে আজ থেকেই শুরু করুন। নিজের ভেতর পরিবর্তন আনুন, আল্লাহ আপনার বাইরের জগৎ পরিবর্তন করে দেবেন। আপনার জীবন বদলানোর ক্ষমতা আপনার হাতেই, আর সেই পরিবর্তনের শক্তি আল্লাহ আপনাকে দিয়েছেন। এই একটি আয়াত আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম পর্বে আমরা আলোচনা করেছি সেই শক্তিশালী আয়াতটি নিয়ে, যা মানুষের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজ দ্বিতীয় পর্বে আমরা আরও গভীরে প্রবেশ করব, কিভাবে এই আয়াতটি বাস্তব জীবনে কার্যকর হয়, কিভাবে এটি মানুষের চিন্তা, সিদ্ধান্ত এবং ভাগ্যকে পরিবর্তন করে। ১. পরিবর্তন শুরু হয় অন্তর থেকে। আল্লাহর বাণী আল কুরআন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে মানুষের আসল পরিবর্তন বাহ্যিক নয়, বরং অন্তরের। একজন মানুষের অন্তরে যদি পরিবর্তন না আসে, তাহলে তার বাহ্যিক পরিবর্তন কখনো স্থায়ী হয় না। উদাহরণ, কেউ যদি শুধু মানুষের সামনে ভালো আচরণ করে কিন্তু একা থাকলে গুনাহে লিপ্ত হয়, তাহলে সে সত্যিকারের পরিবর্তিত নয়। কিন্তু কেউ যদি অন্তর থেকে আল্লাহকে ভয় করে, তাহলে সে একা থাকলেও সঠিক পথে থাকে। ২. নিয়তের শক্তি বা ইচ্ছা। ইসলামে প্রতিটি কাজের মূল হল নিয়ত। এই বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বিখ্যাত হাদিসে। নিশ্চয়ই সব কাজ নিয়তের ওপর নির্ভরশীল। এই আয়াতকে জীবনে বাস্তবায়ন করতে হলে প্রথমেই নিজের নিয়ত ঠিক করতে হবে। সঠিক নিয়তের প্রভাব ছোট কাজও বড় হয়ে যায়। আল্লাহর সাহায্য সহজে আসে, মন শান্ত থাকে। আপনি যদি জীবন পরিবর্তন করতে চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমি কি সত্যি আল্লাহর জন্য পরিবর্তন হতে চাই, নাকি শুধু দুনিয়ার জন্য? ৩. গোপন গুনাহ পরিবর্তনের সবচেয়ে বড় বাধা। অনেক মানুষ বাইরে থেকে ভালো, কিন্তু ভেতরে গোপনে এমন কিছু গুনাহ করে যা তার জীবনকে অন্ধকার করে দেয়। এই গোপন গুনাহগুলোই মানুষের উন্নতির পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। এর প্রভাব দোয়া কবুল হতে দেরি হয়, জীবনে অশান্তি বাড়ে, ভালো কাজের স্বাদ হারিয়ে যায়। এই আয়াত আমাদের একটি কঠিন সত্য জানায়, আপনি যদি নিজের গোপন ভুলগুলো ঠিক না করেন, তাহলে আল্লাহ আপনার অবস্থার পরিবর্তন করবেন না। ৪. আত্মসমালোচনা, নিজের সাথে সত্য বলা। জীবন বদলাতে চাইলে একটি গুরুত্বপূর্ণ ধাপ হল নিজের সাথে সৎ হওয়া। প্রতিদিন রাতে নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কি ভালো করেছি, আমি কোথায় ভুল করেছি, আমি কি আল্লাহকে সন্তুষ্ট করতে পেরেছি? এই অভ্যাসটি ধীরে ধীরে আপনাকে পরিবর্তনের দিকে নিয়ে যাবে। ৫. আল্লাহর সাহায্য কিভাবে আসে? অনেকেই মনে করে সবকিছু আল্লাহ করে দেবেন, আমার কিছু করার দরকার নেই। কিন্তু এই আয়াত আমাদের শেখায়, প্রথমে আপনি চেষ্টা করুন, তারপর আল্লাহ সাহায্য করবেন। উদাহরণ, আপনি যদি রিজিক বাড়াতে চান, তাহলে চেষ্টা করতে হবে। আপনি যদি ভালো মানুষ হতে চান, তাহলে নিজেকে বদলাতে হবে। যখন আপনি এক ধাপ এগিয়ে যাবেন, আল্লাহ আপনার জন্য ১০ ধাপ সহজ করে দেবেন। ৬. ধীরে ধীরে পরিবর্তন, স্থায়ী পরিবর্তন। অনেকেই চায় হঠাৎ করে পুরো জীবন বদলে ফেলতে, কিন্তু বাস্তবতা হল স্থায়ী পরিবর্তন সব সময় ধীরে ধীরে আসে। ছোট পরিবর্তনের উদাহরণ, প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ শুরু করা, প্রতিদিন ৫ মিনিট কুরআন পড়া, একটি খারাপ অভ্যেস ছেড়ে দেওয়া। এই ছোট কাজগুলোই একসময় বড় পরিবর্তনের রূপ নেয়। ৭. শয়তানের ধোঁকা থেকে সাবধান। শয়তান সব সময় চায় আপনি পরিবর্তন না করেন। সে আপনাকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, যেমন আগামীকাল থেকে শুরু করব,
এখনও সময় আছে, তুমি পারবে না। মনে রাখবেন, আজই সঠিক সময়, এখনই শুরু করুন। পরিবর্তনের ফল, একটি নতুন জীবন। যখন আপনি এই আয়াত অনুযায়ী নিজের জীবন পরিবর্তন করতে শুরু করবেন, তখন আপনি কিছু অসাধারণ পরিবর্তন দেখতে পাবেন। ১. অন্তরের শান্তি। আপনার মন আগের চেয়ে অনেক শান্ত হয়ে যাবে। ২. জীবনে বরকত, অল্প জিনিসেও তৃপ্তি আসবে। ৩. আল্লাহর নৈকট্য, আপনি আল্লাহকে আগের চেয়ে বেশি অনুভব করবেন। ৪. একটি শক্তিশালী বাস্তব উপলব্ধি। ধরুন আপনি অনেক দিন ধরে দোয়া করছেন, কিন্তু তা কবুল হচ্ছে না। এই আয়াত আপনাকে একটি প্রশ্ন করতে শেখায়, আমি কি নিজের মধ্যে কোনো পরিবর্তন এনেছি? অনেক সময় সমস্যা দোয়া কবুল না হওয়া নয়, সমস্যা হলো আমরা নিজেরা পরিবর্তন হচ্ছি না। এই আয়াতটি আমাদের শেখায়, পরিবর্তন শুরু হয় অন্তর থেকে। নিয়ত ঠিক না হলে কোনো কাজ সফল হয় না। গোপন গুনাহ আমাদের পিছিয়ে দেয়। আল্লাহর সাহায্য পেতে হলে আগে নিজেকে বদলাতে হবে। আপনি যদি আজ সত্যিকার অর্থে এই আয়াতটি বুঝে থাকেন, তাহলে আপনার জীবন ইতিমধ্যেই পরিবর্তনের পথে। এই একটি আয়াত আপনার জীবন বদলে দিতে পারে। প্রথম ও দ্বিতীয় পর্বে আমরা জেনেছি, আল্লাহ মানুষের অবস্থা তখনই পরিবর্তন করেন যখন মানুষ নিজেই নিজের ভেতরে পরিবর্তন আনে। এখন তৃতীয় পর্বে আমরা আরও গভীরভাবে জানব কিভাবে এই পরিবর্তনকে স্থায়ী করা যায়, কিভাবে কঠিন পরিস্থিতিতেও নিজেকে ধরে রাখা যায়, এবং সাহাবীদের জীবনে এই আয়াতের বাস্তব প্রয়োগ কেমন ছিল। সাহাবীদের জীবনে এই আয়াতের বাস্তব প্রতিফলন। ইসলামের ইতিহাসে আমরা এমন অসংখ্য উদাহরণ পাই যেখানে মানুষ নিজের ভেতরের পরিবর্তনের মাধ্যমে একেবারে নতুন মানুষে পরিণত হয়েছে। উমর ইবনেল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একসময় ইসলামের কঠিন বিরোধী, কিন্তু যখন তার অন্তরে পরিবর্তন আসে তখন তিনি হয়ে ওঠেন ইসলামের অন্যতম শক্তিশালী নেতা। কি বদলেছিল? তার অন্তরের দৃষ্টিভঙ্গি, তার সত্যকে গ্রহণ করার সাহস। এই একটি পরিবর্তনই তার পুরো জীবন বদলে দেয়। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন কোমল হৃদয়ের মানুষ, কিন্তু তার ঈমান ও নিয়ত ছিল অত্যন্ত দৃঢ়। তার জীবনের শিক্ষা, তিনি কখনো নিজের ভেতরের সততা থেকে সরে যাননি। আল্লাহর সন্তুষ্টিকে সব কিছুর ওপরে রেখেছেন। এটাই তাকে সর্বশ্রেষ্ঠ সাহাবীদের একজন বানিয়েছে। কঠিন পরিস্থিতিতেও কিভাবে পরিবর্তন ধরে রাখবেন? জীবন সবসময় সহজ থাকবে না। অনেক সময় মনে হবে সব ছেড়ে দিই, কিন্তু এখানেই আসল পরীক্ষা। মনে রাখুন, নিজের উদ্দেশ্য মনে রাখুন। আপনি কেন পরিবর্তন শুরু করেছিলেন, এই প্রশ্নটি সব সময় মনে রাখুন। খারাপ পরিবেশ এড়িয়ে চলুন। যে পরিবেশ আপনাকে গুনাহের দিকে টানে তা থেকে দূরে থাকুন। ভালো সঙ্গ বেছে নিন। ভালো মানুষ আপনাকে ভালো রাখবে, খারাপ মানুষ আপনাকে পিছিয়ে দেবে। এমন কিছু আমল যা দ্রুত পরিবর্তন আনে। এই আয়াতকে বাস্তব জীবনে কার্যকর করতে হলে কিছু গুরুত্বপূর্ণ আমল রয়েছে। 5 ওয়াক্ত নামাজ। নামাজ শুধু একটি ইবাদত নয়, এটি একটি দৈনিক আত্মশুদ্ধির প্রক্রিয়া। নামাজ আপনাকে বারবার সঠিক পথে ফিরিয়ে আনে। নিয়মিত কুরআন তিলাওয়াত। আল কুরআন পড়া শুধু সওয়াবের জন্য নয়, এটি আপনার অন্তরকে পরিবর্তন করে। প্রতিদিন অল্প হলেও কুরআন পড়ুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন। 3. ইস্তিগফার, ক্ষমা প্রার্থনা। গুনাহ থেকে মুক্তি পেতে সবচেয়ে শক্তিশালী আমল হল ইস্তিগফার। এটি আপনার জীবনের অন্ধকার দূর করে আলো এনে দেয়। 4. দোয়া ও তাওয়াক্কুল। আপনি চেষ্টা করবেন আর আল্লাহর উপর ভরসা রাখবেন। মনে রাখবেন, দোয়া প্লাস চেষ্টা সমান পরিবর্তন। 4. পরিবর্তনের পথে সবচেয়ে বড় পরীক্ষা। যখন আপনি পরিবর্তন শুরু করবেন তখন 3টি বড় পরীক্ষা আসবে। 1. ধৈর্যের পরীক্ষা। ফল পেতে দেরি হবে, কিন্তু হাল ছাড়বেন না। 2. প্রলোভনের পরীক্ষা। পুরনো গুনাহ আবার আপনাকে টানবে। 3. মানুষের কথার পরীক্ষা। অনেকে আপনাকে নিরুৎসাহিত করবে। এই সময় নিজেকে বলুন, আমি আল্লাহর জন্য পরিবর্তন করছি, মানুষের জন্য নয়। 5. একটি গভীর সত্য। অনেক মানুষ পরিবর্তন শুরু করে কিন্তু মাঝপথে থেমে যায়। কেন? কারণ তারা ফলাফল দেখতে না পেয়ে হতাশ হয়ে পড়ে। কিন্তু এই আয়াত আমাদের শেখায়, আপনার কাজ হল চেষ্টা করা,
ফলাফল আল্লাহর হাতে। 6. নিজের নতুন পরিচয় তৈরি করুন। যখন আপনি পরিবর্তন শুরু করবেন তখন নিজেকে নতুনভাবে গড়ে তুলুন। নিজেকে বলুন, আমি একজন নামাজি মানুষ, আমি গুনাহ থেকে দূরে থাকি, আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই। এই আত্মপরিচয় আপনাকে দৃঢ় রাখবে। 7. আজই শুরু করুন, এখনই। সবচেয়ে বড় ভুল হল আমি কাল থেকে শুরু করব। মনে রাখুন, কাল কখনো আসে না, সঠিক সময় হল এখন। আপনি যদি আজ একটি ছোট পরিবর্তন করেন, সেটাই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের শুরু হতে পারে। এই 3টি পর্বের মূল শিক্ষা একটাই: আপনার জীবন বদলাতে চাইলে আগে নিজেকে বদলান। সাহাবীরা নিজেদের বদলে ইতিহাস বদলে দিয়েছেন। আপনিও নিজের জীবন বদলাতে পারেন, শুধু প্রয়োজন একটি সঠিক সিদ্ধান্ত এবং ধারাবাহিক চেষ্টা। শেষ কথা, আল্লাহ আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি কখন তার দিকে ফিরে আসবেন। হে আল্লাহ, আপনি আমাদের অন্তরকে হতাশামুক্ত করে দিন, আমাদের হিদায়তের পথে অটল রাখুন, আমাদের গুনাহগুলো ক্ষমা করুন এবং আমাদেরকে আপনার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং ফলো দিয়ে উৎসাহিত করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে এই ধরনের ভিডিও আপনাদের কাছে পৌঁছে দিতে পারি এবং এই রকম ভিডিও দেখে আমাদের অন্তরাত্মাকে পরিশুদ্ধ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।